নমস্কার, মাই স্টোরি মাই ব্লগ চ্যানেলের আরও একটি নতুন দিনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও ভালোই আছি। আজকে সকাল থেকেই আবার ব্লগটা শুরু করলাম। এখানে শতরঞ্চি পেতে দিচ্ছি, মেয়েকে হারমোনিয়াম এনে দেবো। ও এদিকে গান করবে আর ওর সঙ্গে আমি ওইদিকে রান্নাঘরের কাজে লেগে পড়বো। আসলে মায়েদের ব্যস্ততাটা একটু অন্যরকম। সম্পূর্ণভাবে সময় দেওয়ার ইচ্ছে থাকলেও সন্তানকে সম্পূর্ণ সময় দেওয়া যায় না, কারণ আরও অনেক রকম কাজ থাকে। আর আমার ক্ষেত্রে সমস্যাটা হলো আমাকে সকালই রান্নাবান্নায় লেগে যেতে হয়। ওইজন্য সকালবেলা মেয়েকে পড়ানোই বলুন বা এই যে গান বাজনা শেখানোই, এগুলো হয় কি ওকে এখানে বসিয়ে দিই, তো আমি ওদিকে রান্না করি আবার এদিকে আসতে থাকি। তো দুদিকেই লক্ষ্য রাখতে হয়। আর ওর বাবা যদি থাকে সকালবেলাটা বাড়িতে তাহলে সাহায্য করতে পারলে ওর বাবা একটু পড়া নিয়ে বসায়। না হলে আমার এই যে মেয়ে একটু ফাঁকিবাজ হয়েছে, এদিক ওদিক করে খালি শুধু ঘুরে বেড়াবে, সময় নষ্ট করবে। গান বাজনা করতেই ওর স্কুলের টাইম হয়ে যায়, পড়ার টাইম আর হয়ে ওঠে না। আর এদিকে আমি চা বসিয়েছিলাম, তো চাটা এখন ঢেলে নেব। সৃষ্টি সকালই ঘুম থেকে ওঠে ইচ্ছে হলে। আর অনেক সময় যেদিন ইচ্ছে হয় না, ঘুম ভেঙে যায় কিন্তু বিছানার মধ্যেই গড়াগড়ি দিতে থাকে। এখন অবশ্য দিনটা একটু বড় হয়েছে, সকালটাও তাড়াতাড়ি হচ্ছে। কিন্তু আমি এখনো সোয়েটার পরে আছি, কারণ ঠান্ডা একটু বোধ হচ্ছে সকালবেলাটা, আর এই সময়টা একটু সাবধানেই থাকা উচিত। আমার সংসারে মেম্বার যদিও কম, মানে এখানে কম না, গ্রামের বাড়িতে তো আছে, শ্বশুর শাশুড়িরা আছে, কিন্তু এখানে হাজবেন্ড আর মেয়ে আর আমি এই ৩ জনের সংসার। তো ছোট ফ্যামিলি দেখে হয়তো বাইরে থেকে মনে হয় যে কাজকর্ম বিশেষ কিছু নেই। কিন্তু ফ্যামিলি বড় হলেই বরঞ্চ শেয়ারিং করা যায়, মানে অন্য যে যারা মেম্বার থাকে শাশুড়ি বলুন বা যাই বলুন জয়েন্ট ফ্যামিলিতে, তখন কিন্তু কাজের শেয়ার হয়ে যায়। আর এই ধরনের নিউক্লিয়ার ফ্যামিলিতে একা চাপটা বেশি পড়ে। কারণ বাচ্চা তখন একটা না, ওই দুটো হয়ে যায়। হাসব্যান্ডও তখন কিছু করতে চায় না। তবে হ্যাঁ, আমি যদি অসুস্থ হয়ে পড়ি তখন কিন্তু অনেকটা হেল্প করে। কিন্তু যেই আমি আবার সুস্থ হয়ে গেলাম, রান্নাঘরে ঢুকে গেলাম, তখন কিন্তু আর ওদিকে পাও দেবে না। তো সকালটা এরকম চা খেতে গল্পগুজব, সবকিছুই আড্ডা হতে লাগলো। আর ওইদিকে হারমোনিয়াম তো ওইদিকে খাতা খুলে রেখে দিয়ে এসছে মেয়ে। আসলে সংসার করতে আমাদের সংসারের প্রতি যেমন মায়া হয়, একটা ভালোবাসাও জন্মে যায়। তো এই ভালোবাসাটা অনেক সময় দেখা যায় দীর্ঘদিন ধরে সংসার করতে মেয়েরা এমনই, মানে সংসারের প্রতিই নিজেকে ঢেলে দেয়। তখন নিজেকে নিয়ে ভাবা বা নিজের ভালো থাকা, নিজের ছোটখাটো খুশিগুলোর কথা ভুলে যায়। কিন্তু আমি ওইরকম না, আমি আবার একটু স্বার্থপর। আর এদিকে দেখুন এখানে বোয়াল মাছ এনেছে, অনেকগুলো মাছ এনেছে আজকে। তো এগুলো আমি আজকে ধুয়ে রাখলাম আপাতত। তো কিছুটা রান্না করব। আর এখানে মৌরলা মাছ গতকালকের ছিল, তো অল্প কিছু আছে, এটাও রান্না করে নেব। তো এই ২ রকম মাছের রান্নাটাই হবে। রান্না-বান্না শেয়ার করলাম না, কারণ প্রতিদিন রান্না শেয়ার করতে ভালো লাগে না। মনে হয় একটু অন্যরকমভাবে ভিডিও করি বা অন্যরকমভাবে নিজেকে আপনাদের সামনে তুলে ধরি। এখানে বাগানে এসেছি আর এই দেখুন আমার কীর্তিকলাপ, কানের মধ্যে ফুল গুঁজে নিলাম। আসলে যেটা বললাম যে ভালো লাগার বিষয়টা অন্যরকম। অনেক ছোটখাটো জিনিসে, ছোটখাটো স্যাক্রিফাইসে আমরা মেয়েরা খুশি বা আনন্দ খুঁজে পাই। কিন্তু আমার মনে হয় শুধু সংসারের জন্য নিজেকে স্যাক্রিফাইস করে না দিয়ে, নিজের জন্য অন্তত কিছুটা সময় বের করে নিজেকে সুন্দরভাবে প্রেজেন্ট করা, নিজের খেয়াল রাখা বা নিজের যে ভালো লাগার কাজ সেগুলো করা উচিত। আমরা কিন্তু আজকাল নিজের যত্ন নিতে ভুলেই যাই, বিশেষ করে হাউসওয়াইফরা। এত ব্যস্ততার মধ্যে সন্তানকে খেয়াল রাখা, ওদের ঠিকঠাক যত্ন করতে বা হাসব্যান্ডের খাবার-দাবার এই সমস্ত জিনিস খেয়াল রাখতে নিজের ভালো লাগা, নিজের খাবারের টাইম টেবিল বা নিজেকে সুন্দর কিভাবে লাগবে এই জিনিসগুলো কিন্তু ভুলে যাই। তো আমার মনে হয় যে মাঝে এই দিকটা তাকিয়ে দেখা উচিত যে আমাদের নিজের মনের ভেতরের খবরটা কী বা আমাদের নিজেদের শরীরের খবরটা কী। একটু কেয়ার করা, একটু গ্রুমিং করা, এতে কিন্তু খুব আনন্দ হয়। সবসময় পেরে উঠতে পারি না? ওইজন্য কিছুদিন পর যদি মনে হয় যে নিজেকে একটু সুন্দর করে তুলে ধরি, তো সেই দিনটা একটু স্পেশালই মনে হয়। এখানে আমি আবার ব্যালকনিতে এসেছি। এসে গাছের মধ্যে কিছু শুকনো পাতা হয়েছে। আসলে কিছু গাছ আছে যেগুলো শীতের সময় শুকিয়ে যায়। কিন্তু আবার গ্রীষ্ম আর বর্ষা আস্তে গাছগুলো আবার খুব সুন্দর তরতাজা হয়ে উঠবে। এই স্পাইডার প্ল্যান্ট গাছটাও ওইরকম। শীতের সময় এর পাতাগুলো অনেকটাই শুকিয়ে গেছে। তো আবার নতুন পাতা হয়ে যাবে। তো আমি শুকনো পাতাগুলো বেছে ফেলে দিচ্ছি। আর গাছগুলোতে আজকে একটু জলও ঢেলে দিলাম। এখন আবার একটু ধুলোবালি হচ্ছে। মানে এই সময়টা যেরকম হয় হাওয়ার সঙ্গে ধুলো ওড়ে, ওইজন্য ব্যালকনির এই তাকগুলোতে ধুলোও পড়ছে।
সবসময় মোছা সম্ভব হয় না, আর মোছার সময় থাকলেও আমি সবসময় করি না। কারণ ওই যে বললাম না, প্রতিদিন যদি কাজ করে নিয়ে ব্যস্ত থাকি তাহলে নিজেকে সময় দেব কিভাবে? এখানে আমি আবার একটু খাবার-দাবার নিয়ে বসলাম। মেয়ে গেছে স্কুলে, হাসব্যান্ড গেছে নিজের কাজে। তো আমার খাওয়ারের জন্য তো কেউ বলে দেবে না যে খেয়ে নাও। তো নিজের সময় মতন আর নিজের শরীরের দিকে খেয়াল রাখার জন্য নিজেকেই খেয়ে নিতে হবে। তো ওইজন্য আমি আমার শখের কাজ একটু বাগান, ফুল বাগান এই সমস্ত জায়গা থেকে ঘুরে আসলাম। মনটা বেশ ভালো হয়ে গেল। তারপর ওই কানের ফুলটা ওখানে টেবিলের উপরে রেখে দিয়ে ভাত খেতে বসলাম। আমি নিজেও দেখেছি, যেদিন খুব কাজকর্ম করি, নিজের প্রতি খেয়াল রাখা হয় না একদমই, বা অগোছালো হয়ে থাকে নিজের ঘরবাড়ি বলুন আর নিজের জামাকাপড়, পোশাক-আশাক বা নিজেকে ক্যারি করার যে ব্যাপারটা সেটাও যদি অগোছালো হয়ে থাকে না, তাহলে কেমন যেন একটা মনে হয়। মন মরা একটা ফিলিংস, তারপরে মনে কোনো এনার্জি থাকে না। আ কেমন যেন একটা নেগেটিভ জিনিস ছেয়ে আছে মনে হয়। আর যদি নিজেকে একটু গ্রুমিং করা যায়, হাজার কাজের পরেও দেখবেন সেদিন আর ক্লান্তি থাকে না। খুব এনার্জেটিক লাগে। তো আমারও ঐরকম। প্রতিদিন কিন্তু আমি যে ধরনের কাজ করি, আজকেও আমি সে ধরনের কাজই করেছি। কিন্তু ওই যে বললাম না, নিজের প্রতি খেয়াল রাখা, বিশেষ করে নিজের জন্য সময় কাটানো যেটা, ব্যক্তিগতভাবে আমরা নিজেরা বসে অবসর সময়ে কিন্তু সেরকমভাবে সময় কাটানোই হয় না। সবার জন্য আমাদের কাছে সময় আছে, কিন্তু আমাদের নিজেদের জন্যই কোনো সময় নেই। তো এই জিনিসগুলো খুব দরকার। মাঝে মধ্যে একটু নিজেকে সময় দেওয়াও দরকার। তো আজকে আমার খুব ভালো লাগছে, মনটা খুব ফ্রেশ ফিল হচ্ছে। আর এখানে দেখুন এই পাটালি গুড়টা, এটা খেজুরের গুড় আমাদের গ্রামের বাড়ির। আমাদের গ্রামের বাড়িতে খেজুর গাছ আছে। তো সেখানে রস হয়, আর ওই খেজুরের রস করে আ গুড় করে বাড়িতে। আর ওই গুড়গুলো আমাদেরকে পাঠিয়ে দেয় অনেকে, বা আমি যখন যাই তখন শাশুড়ি মা দিয়ে দেয়। তো ওই গুড় দিয়েই, মানে পিওর খেজুরের গুড়ের পায়েস করব। ওখানে দেখলেনই যে ওই দুধের পাত্রে আমি অল্প একটু চাল দিয়েছি। এরকমই করি আমি। বললাম না, ওই অল্প মানুষ তো ওইজন্য খুব বেশি পরিমাণে করি না। মাঝে মধ্যে ২-৩ দিনের দুধ জমিয়ে একটু পায়েস, ১ মুঠো চাল দিয়ে পায়েস করে ফেললাম। আর এই গুড় দিয়ে পায়েস তো এর টেস্ট অসাধারণ। কালারটাও কি সুন্দর এসেছে দেখুন। তো হাসব্যান্ড আবার চলে আসবে, ওইজন্য ভাবলাম আজকে একটু পায়েস করে রাখি, ও এসে যদি পায়েসটা খায়। তারপরে আবার রাতে চলে এসেছি। রাতের একদম ডিনারের সময়টা, মাঝখানে আর কোনো ভিডিও করিনি। আর আমার মেয়েকে হাত দিয়ে খেতে দিয়েছি, আর ও খেতে নিয়ে খুব ঝামেলা করে। তাই মাঝে মধ্যে একটু শাসনও করতে হয়। তো মা যেরকম নরম মনের হয় সেরকম কিন্তু আবার কড়াও হয়, শাসনটাও করতে হয়। আর বাচ্চারা যদি মাকে দেখে ভয় পায় ওটাই মনে হয় বেস্ট। আমার মেয়ে জানি না আমাকে দেখে ভয় পায় কিনা, তবে ওর বাবার থেকে মনে হয় একটু ভয় পায়। ওর বাবাকে দেখে তো একটুও ভয় পায় না। তো যাই হোক, আজকের ভিডিওটাতে আমার লাইফের টুকিটাকি কিছু জিনিস, তারপরে আমার আনন্দদায়ক জিনিসগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো আপনাদের কি মনে হয়, বা আপনাদের ফিলিংসও কি? আপনারা কি নিজেরা এরকমভাবে সময় দিতে পারেন? তো একটু চেষ্টা করবেন, হাজার কাজের মধ্যেও, সংসারের ব্যস্ততার মধ্যেও নিজেকে একটু সুন্দরভাবে প্রেজেন্ট করবেন। দেখবেন খুব ভালো লাগবে। মনটা খুব এনার্জেটিক হবে। পরের কাজেও এনার্জি পাবেন। আর সংসারের কাজ তো নিত্যদিনের কাজ। এগুলো চলতেই থাকবে। কারণ আমরা সংসারটাকে যেরকম ভালোবাসি, ঐরকম নিজেকেও ভালোবাসাটা দরকার। নিজেকে আপনি যত বেশি ভালোবাসবেন, সংসারকে আপনি তত বেশি আপন করে নিতে পারবেন। এটাই সত্যি কথা। কারণ আমরা সবসময় মনে হয় যে সংসারের মানুষগুলোকে খুব ভালোবাসি, কিন্তু নিজেকে ভালোবাসাটা হারিয়ে যাচ্ছে কোথাও। আর যেদিন একটা সময় মনে হবে যে নিজেকেই খেয়াল করলাম না, নিজেকেই ভালোবাসলাম না, তখন খুব শূন্য মনে হবে। কারণ অন্যকে ভালোবাসলে অন্যেরা সেই ভালোবাসার দামটা খুব কমই দিতে পারে। এরকম খুব কম মানুষই আছে যে অন্যের ভালোবাসার দামটা দিতে পারে। তাই সবার আগে নিজেকে ভালোবাসুন। সেই সঙ্গে মানুষকেও ভালোবাসুন, আর মানুষরাও আপনাকে ভালোবাসবে। আর এখানে দেখুন, রাত্রিবেলায় ঘুমানোর আগে আমি মুখটা একটু ফ্রেশ করে ধুয়ে নিচ্ছি। নিজের স্কিনের খেয়াল রাখাটা খুব দরকার। আর এখন তো ওয়েদার চেঞ্জ হচ্ছে, শীতের শেষে একটা ড্রাইনেস আসে স্কিনে। তো এই সময়টা একটু বিশেষ যত্নের প্রয়োজন। আমি যদিও খুব একটা কি, আমি পার্লারে যাই না, একদমই পার্লারে যাই না। কিন্তু বাড়িতে একটু স্কিনের কেয়ার করি। আর রাতে আমার একটু মেডিসিন খেতে হয়, তো সেটাই আমি এখন খাচ্ছি। আর ভিডিওটা বড় করব না, এখানেই শেষ করব। যারা নতুন দেখছেন তাদের যদি ভালো লাগে তাহলে আমি রিকোয়েস্ট করব আমার চ্যানেলের অন্য ভিডিওগুলোও দেখুন, ভিজিট করুন। আর বেশ কিছু ভিডিও যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। সেই সঙ্গে আমার পুরনো বন্ধুদের অনেক ভালোবাসা জানিয়ে শেষ করছি।